পান থেকে চুন খসলে বা দোকানের আশেপাশে একটু ঘুরে বেড়াতে দেখলেই চলে রাস্তার কুকুরদের ওপর অকথ্য অত্যাচার। তা কখনো গায়ে গরম জল ঢেলে দিয়ে, কখনো ইট কাঠ ছুঁড়ে, আবার কখনো বিষ খাইয়ে। এভাবেই অবলা প্রাণীদের ওপর অত্যাচার করার চেষ্টা করা হয়। তাদেরও যে বাঁচার অধিকার আছে, বা এই পৃথিবীর তারাও যে একটি জীব, আমরা মনে রাখি না। কেন এই অমানবিকতা? রাস্তাঘাট নোংরা হলেও নাকি এই কুকুরদেরই দোষ। হ্যাঁ, এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। শুনলে আপনিও অবাক হবেন। 30 লক্ষ কুকুরকে হত্যা করে রাস্তাঘাট পরিষ্কার করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছেন মরক্কো প্রশাসন। কিন্তু কেন? তার কারণ, আগামী 2030 সালে স্পেন আর পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে রয়েছে মরক্কো। তাই এখন থেকেই রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচির মধ্যে 30 লক্ষ কুকুরকে হত্যার সিদ্ধান্ত নিয়েছেন মরক্কো প্রশাসন। খবরটি সামনে আসতেই রীতিমতো ফুঁসছেন জাহ্নবী কপূর। তিনি সমাজ মাধ্যমে লেখেন, এটি সবচেয়ে বড় অপরাধ। কুকুরদের স্থানান্তরিত করার অনেক উপায় আছে, কিন্তু হত্যা করার অধিকার কারণ নেই। কারণ যে কোনো পশুপ্রেমীর কাছে এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। শোনা যায় জাহ্নবী কপূরও অত্যন্ত পশুপ্রেমী। ইতিমধ্যেই পশুপ্রেমীরা প্রতিবাদের ঝড় তুলেছেন। তাছাড়া বিশ্বকাপের সময়ে যাতে পর্যটনেরও উন্নতি হয় দেশের, তাই বিদেশিদের সামনে রাস্তাঘাট পরিষ্কার রাখার সিদ্ধান্ত নিয়েছেন মরক্কো প্রশাসন। এতটা নৃশংস অত্যাচার, কিন্তু তবু এই অবলা প্রাণীদের কোনো অভিযোগ নেই। এটা প্রথমবার নয়। রাস্তার কুকুরের সংখ্যা কমানোর জন্য এরকম অমানবিক নিয়ম অবলম্বন করেন এই প্রশাসন। কখনো কুকুরদের গুলি করে, কখনো বিষ খাইয়ে হত্যা করেন। তাই এই পদক্ষেপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন পশুপ্রেমিকরা। তাহলে একবার ভাবুন, কতটা হিংস্র হলে এরকম সিদ্ধান্ত নেন। যেখানে এই রাস্তার কুকুর সারা রাত জেগে পাহারা দিয়ে আমাদেরকে নিরাপত্তা রাখার চেষ্টা করে, মানুষ সেখানে কতটা অকৃতজ্ঞ। মানুষ একসময় মানুষের উপকার পেয়ে ভুলে যায়। স্বার্থের প্রয়োজন শেষ হলেই আঘাত দেয় মানুষ। কিন্তু এই প্রাণী মনিবকে বিপদের আশঙ্কা বুঝে আগাম সতর্কতা জানিয়ে দেয়। মানুষের দুঃখে শোকে কুকুরের মন অনুতপ্ত হয়। মানুষের কান্নায় তারাও কাঁদে। কিন্তু তবুও আমরা মানুষ হয়ে জন্মেও মনুষ্যত্ব এবং মানবিকতার সঠিক কাজে ব্যবহার করছি না। এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা সারাদিনের ক্লান্তির পর কিছুটা সময় তাদের প্রিয় পোষ্যর সাথে কাটায় এবং শান্তি অনুভব করে। যারা মানুষকে শান্তি দেয় তারা কখনো সমাজের জঞ্জাল হতে পারে না। অনুরোধ করব, এই ধরনের অন্যায় যেন বন্ধ হয়।